হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গতকালকে থেকে একটি নিউজ শাহরাস্তি উপজেলায় প্রচুর ভাইরাল হয়েছে যে ডক্টর তানজিনার হাসপাতালে বা ডক্টর তানজিনা কর্তৃক ভুল চিকিৎসার কারণে একজন রোগীর মৃত্যু হয়েছে। চলুন আপনাদের কথার উত্তরগুলো দিয়ে নিই। কিন্তু তার আগে আপনারা যে সমস্ত শব্দ চয়ন করেছেন তার উত্তরও যদি আমি দিতে যাই তাহলে আমার এই ড্রেসের অসম্মান করা হবে। তাই ১ মিনিট। আপনারা তো সবাই একপাক্ষিক বিচার করেই ফেলেছেন যে ডক্টর তানজিনা খুনি, ডক্টর তানজিনা কসাই। শুধু ডক্টর তানজিনা না, সারা বাংলাদেশের সকল ডাক্তাররা কসাই হয়ে থাকে, সকল নার্সরা খারাপ হয়ে থাকে এবং অভদ্র ঘরের সন্তান হয়ে থাকে। তো আপনাদের সকল কথা আমি মেনে নিলাম। কিন্তু আপনারা কি একবারও রোগীর হিস্ট্রি চেক করেছেন? যে এই রোগীর কয়টা বাচ্চা, হ্যাঁ, একটা মানুষ কয়টা বাচ্চা নিবে, কিভাবে সংসার করবে সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো তার আগে ৩ টি বাচ্চা ছিল। আমরা বারবার সংবাদ মাধ্যমে দেখেছি। কিন্তু ৩ টি বাচ্চা তো সি সেকশন এ ছিল, যেটা একদমই ক্লোজ একজন আত্মীয়র কাছ থেকেই শোনা উনার। উনার একদম ক্লোজ আত্মীয়র কাছ থেকেই শোনা উনার আগের ৩ টা বাচ্চা সিজার ছিল। এখন কথাটা কতটুকু সত্যি আমি জানি না। যদি সত্যি এটাই হয়ে থাকে, ভাই ওটা একটা মানুষ ছিল, কোনো যন্ত্র ছিল না। ৪ টা সিজার। ভাবা যায় যিনি ডক্টর তানজিনের পক্ষেও নিচ্ছি না, আমি ওই পেশেন্ট পার্টির পক্ষেও নিচ্ছি না। আমি একদম মিডল পয়েন্ট থেকে যদি আমি জিনিসটা দেখি, আপনাদের কমেন্টের কিছু রিপ্লাই আমি যদি দেই, যেমন অনেকেই বলেছেন হাসপাতালটাকে বন্ধ করে দেওয়া হোক। ভাই হাসপাতালটা বন্ধ করে দিলে তানজিনার কি কিছু হবে? ডক্টর তানজিনার কি কিছু যায় আসবে? উনি কিন্তু পয়সাওয়ালা ঘরেরই সন্তান। যদি কারো কিছু এসে যায় সেটা হচ্ছে আমাদের এলাকারই শাহরাস্তি উপজেলারই খেটে খাওয়া কিছু মানুষের কিছু যায় আসবে। এখানে অনেক মানুষ আছে যে অনেক গরিব। গরিব বলেই তারা আজকে শাহরাস্তি জেনারেল হাসপাতালের রিসেপশনে কাজ করে, তারা ওয়ার্ড বয়ের কাজ করে, তারা আয়ার কাজ করে, তারা ক্লিনারের কাজ করে। আপনারা তাদের পেটেই লাথি মারছেন। আবেগের বশীভূত হয়ে আপনারা হাসপাতালের ক্ষতি করতে গিয়ে আপনারা সেই খেটে খাওয়া মানুষদের পেটে লাথি মেরেছেন। এই জিনিসটা কতটা যুক্তিযুক্ত? আর গতকালকে আমরা যেটা শুনেছি, এখানে নাকি ছাত্ররা ছিল। এটা শুনে আমার এতটাই খারাপ লাগলো, ছাত্ররা ছিল। ভাই আমরাও ছাত্র। আমিও একজন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো আপনারা যোগ্য বলেই, আপনারা অনেক যোগ্যতা অর্জন করেছেন বলেই আপনারা এলাকায় থেকে পড়াশোনা করতেছেন। আমাদের যোগ্যতা অনেকটাই কম, সেজন্য আমরা ঢাকায় চলে এসেছি সেখানে পড়াশোনা করার জন্য। আপনাদের যোগ্যতা আছে সেজন্য আপনারা লিড দিচ্ছেন, আমাদের যোগ্যতা নেই সেজন্য আমরা লিড দিচ্ছি না। তো লিড দেওয়া তো এটা নয়। একজন শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কেন লিড দিবেন আপনারা? আপনারা কেন হাসপাতালকে ভাঙচুর করলেন? হাসপাতালকে ভাঙচুর করা কতটা যৌক্তিক হলো আপনাদের কাছে? আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি এটা করতে পারতেন। হাসপাতালে থাকা যে সকল ভর্তিকৃত রোগী ছিল, তাদেরকে সেফ জোনে সরিয়ে দিয়ে, পাশে আরো অনেক হাসপাতাল আছে সেখানে সরিয়ে দিয়ে হাসপাতালে তালা ঝুলিয়ে দিতে পারতেন। তালা ঝুলিয়ে আপনারা বলতে পারতেন যতক্ষণ না পর্যন্ত এটার কোনো আইনিভাবে সুরাহা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শাহরাস্তি জেনারেল হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আপনারা এসব না করে হাসপাতাল ভাঙচুর করলেন। আপনারা যে পৈশাচিক তাণ্ডবটা চালিয়েছিলেন হাসপাতালের মধ্যে, তখন যদি ভর্তিকৃত রোগী আতঙ্কিত হয়ে স্ট্রোক করত, তাদের যদি বড় কোনো ক্ষতি হয়ে যেত, এর দায়ভার কে নিত? আপনি নিতেন? আপনারা নিতেন? কেউ নিত না। যার যাবে সেই বুঝবে। এখানেও যার গিয়েছে সে বুঝেছে, সে একটু ডিটেরিয়েট ছিল। তাকে বোঝানো উচিত ছিল আপনাদের। কিন্তু আপনারা সেটা না করে আপনারা আরো আগুনে ঘি ঢেলে দিয়েছেন। আরো বেশি আমার কাছে খারাপ লেগেছে যখন একজন বয়োজ্যেষ্ঠ একজন সিনিয়র কনসালটেন্ট ডক্টর, গাইনোকোলজিস্ট, একজন গাইনি কনসালটেন্ট ডক্টরের ছবিতে যখন আম জুতা এডিট করে ফেসবুকে ছাড়া হয়েছে। এই জিনিসটা ছিল খুবই দৃষ্টিকটু। একে তো উনি একজন বয়স্ক মহিলা, দ্বিতীয়ত উনি একজন স্বনামধন্য একজন সিনিয়র কনসালটেন্ট ডক্টর। যে এই ছবিটা এডিট করেছে, তার তার পায়ের নখের যোগ্যতা সে অর্জন করেছে? করেনি। আরও দেখেছি আমরা কিছু ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর, খুচরা কনটেন্ট ক্রিয়েটর, যারা ভিউর আশায় এদিক দিক বেদিক বিবেচনা না করে, কোনো বিবেক না খাটিয়ে অনায়াসে আগুনে ঘি ঢেলে গিয়েছে সারাদিন। সারাটা দিন তারা তো নিজে ভিডিও করেছে, নিজের বউকে দিয়ে ভিডিও করিয়েছে, নিজের মা বাবা ১৪ গোষ্ঠী সবাইকে দিয়ে ভিডিও করেছে একজন ডক্টরের বিরুদ্ধে। আপনার বুকে হাত দিয়ে বলুন তো, এই ডক্টর তানজিনার দ্বারা কি আপনারা কোনোদিন কোনো উপকৃত হননি? সেগুলো তো আর আসবে না। সেগুলোর ভিডিওতে কখনোই আসবে না যে ডক্টর তানজিনা কিভাবে মানুষদের হেল্প করেছে। মানলাম সে রোগীদেরকে হেল্প করে নাই, রোগীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে। সেগুলো কি সে একা খেয়েছে? একা খায়নি। অনেক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে সে। তাদেরকে নিয়েই খেয়েছে। এখন সে কি তার পকেট থেকে ওদের বেতন দিবে?
মোটেও না। আপনি কুমিল্লাতে যান, সেখানে সিজার করে দেখুন কত টাকা লাগে, আর এখানে কত টাকা লাগে। এখন আমার কমেন্ট সেকশনে অনেকেই এসে বলবে ডক্টর তানজিনান দালাল। আপনারা বলতেই পারেন, তাতে কিছু যায় আসে না আমার। এখন আপনাদের যে অভিযোগ, সে অভিযোগের কিছু প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আচ্ছা, আপনারা তো শিক্ষিত সমাজ, আর এখন তো ডিজিটাল বাংলাদেশ, তাই না? তো এখন তো হচ্ছে অনলাইনের যুগ ভাই। অনলাইনে যে কোনো জিনিস সার্চ দিলেই অনায়াসে চলে আসে। আপনারা যে বলছেন প্রস্রাবের নল কেটে দেওয়া হয়েছে, রক্তনালী কেটে দেওয়া হয়েছে, রক্তের নল কেটে দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্লাসেন্টা, হ্যাঁ? আর যদি বাংলায় বলি গর্ভফুল। তো এটা যে কেটে ফেলা হয়েছে, আপনারা কয়জন গুগলে সার্চ দিয়েছেন যে এগুলো কাটার পর রোগী কতক্ষণ সার্ভাইভ করে? এগুলো কাটার পর চিকিৎসা না পাইলে রোগী কতক্ষণ সার্ভাইভ করে? বুকে হাত দিয়ে বলেন তো কয়জন নেটে সার্চ দিয়েছেন? যারা নেটে সার্চ দিয়েছেন তারা কখনোই এরকম হাঙ্গামা বা পৈশাচিক নৃত্য করতে পারতেন না ওখানে। একটা রোগীর যখন প্রস্রাবের নল কেটে ফেলা হয়, বা আপনারা যেটাকে রক্তনালী বলছেন, গর্ভফুল যেটা অস্বাভাবিকভাবে যদি কেটে ফেলা হয়, ৩০ মিনিটের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে যদি সঠিক নিয়মে চিকিৎসা না করা হয়, তাহলে রোগীটা কয়েক ঘন্টা মাত্র সার্ভাইভ করবে। নাহলে রোগীটা ডেথ, মানে মারা যাবে। সেখানে রোগীটা ৩ দিন হাসপাতালে ভর্তি ছিল, সেখান থেকে সে ছুটি নিয়েছে। পয়েন্ট। রোগী যখন ছুটি নেয় তখন তো রোগী সুস্থই ছিল, তাই না? রোগী যদি অসুস্থ থাকতো, ডাক্তার যদি তাকে খেয়াল না করতো, আপনারা তো রোগীর গার্জিয়ান, আপনারা খেয়াল করলেন না কেন? আপনারা বললেন না কেন আপনাদের রোগীর এই সমস্যা? ছেড়ে দিলাম আমি। রোগী সুস্থ, রোগী সুস্থ ছিলই না, সে বাসায় গেছে। বাসায় গিয়ে কয়দিন ছিল, তারপর হাসপাতালে আবার আসছে। আসার পর ডক্টর তানজিনা রোগী খারাপ দেখে ঢাকা রেফার করছে। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন নরমাল ডেলিভারি রোগীও কি এতদিন সার্ভাইভ করে যদি কোনো ভুল কিছু থাকে? এই যে আপনারা গর্ভফুল বলছেন, সেই গর্ভফুলটা সরিষা পরিমাণ যদি গর্ভে থাকে, তাহলে তার ব্লিডিং বন্ধ হয় না এবং রোগীটা মারা যায় কয়েক ঘন্টার মধ্যেই। সেখানে সে কতদিন সার্ভাইভ করেছিল? এখন আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন আশা করি। আর আমার মূল কথা হচ্ছে যে ডক্টর তানজিনার উপর প্রতিশোধ নিতে গিয়ে কেন গরিব মানুষের পেটে লাথি মারা হলো? কেন তাদের কর্মসংস্থান, কর্মের জায়গা ধ্বংস করা হলো? সেটার উত্তর আমি মনে হয় পাবো। আর আপনারা যারা ফেসবুকে তার ছবিটা বাজেভাবে এডিট করেছেন, তারা তাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন। একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, তিনি কিন্তু সরকারি চাকরি করেছেন। তিনি এখন অবসরে চলে গেছেন। এখন সরকারি চাকরি থেকে অবসরে যেতে গেলে কত বয়স প্রয়োজন হয় সেটা অবশ্যই আপনারা জানেন। এমন একজন বয়স্ক মহিলাকে এভাবে পাবলিক প্লেসে হেনস্থার কি কোনো মানে ছিল? নিজের বিবেককে জাগ্রত না করে, সামান্য কয়টা ভিউ পাওয়ার আশায়? আর যারা এসব কাজ করেছেন, তারা চিন্তা করুন আপনারা কি কতটা জঘন্য কাজ করেছেন। সেম বয়সে আপনার মা বিছানায় পড়ে বাতের ব্যথা, পেটের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা নিয়ে কাতরাচ্ছে। আর তিনি প্রতিদিন কতগুলো সিজার করে, কতগুলো ডেলিভারি করে মানুষের জীবন রক্ষা করে। আর সেই মানুষটাকে আপনারা এভাবে লাঞ্ছিত করেছেন। এখন আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করুন, পেশেন্ট কন্ডিশন, হসপিটাল কন্ডিশন আর আপনাদের কন্ডিশন কোথায় ছিল? বিবেককে জাগ্রত করুন। আর ডাক্তার, নার্সরা রোগী বাঁচায় না, বাঁচানোর চেষ্টা করে। রোগী বাঁচানোর, রোগী মারার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যার হায়াত যতদিন লিখেছে সে ততদিনই বাঁচবে। আমরা শুধু চেষ্টা করতে পারি, কিন্তু আল্লাহর রায়ের উপরে যেতে পারি না। এটা মাথায় রাখবেন। জন্ম মৃত্যু সবই সৃষ্টিকর্তার হাতে, ডাক্তারের হাতে নয়।